নমস্কার দর্শকবৃন্দু। মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট আউট হয়েছে এবং মাধ্যমিক পরীক্ষার পিপিআর এবং স্ক্রুটিনি নিয়ে বিপাকে বহু স্কুল, নির্দেশিকায় বিভ্রান্তি। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। মাধ্যমিকের ফল বের হওয়ার পরেই পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি, পিপিএস এবং পোস্ট পাবলিকেশন রিভিউ করতে গিয়ে টাকার পরিমাণ নিয়ে ধন্দ্ব তৈরি হয়েছে। বিশেষ করে মাধ্যমিকে পাশ করলেও নির্দিষ্ট বিষয়ের নম্বর বৃদ্ধির জন্য অনেকে পিপিএস করে, আর তা করতে গিয়েই দুরকম টাকা নেওয়ার নির্দেশিকা থাকার অভিযোগ উঠেছে। মার্কশিটের পিছনে পিপিএস করার জন্য প্রতিটি বিষয়ে পিছু 40 টাকা নেওয়ার কথা বলা হয়েছে, তবে মধ্যশিক্ষা পর্ষদের বিজ্ঞপ্তিতে সেই টাকার পরিমাণ দ্বিগুণ নেওয়ার কথা রয়েছে, অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী 80 টাকা লাগার কথা। বিভ্রান্তি তৈরি হয়েছে এখানেই, শুধু পিপিএসেই নয়, একই পরিস্থিতি দেখা দিয়েছে পিপিআর নিয়েও। অসফল পরীক্ষার্থীরা পিপিআরের আবেদন করে, সেক্ষেত্রে মার্কশিটের পিছনে পিপিআর করার জন্য 50 টাকা নেওয়ার কথা বলা হয়েছে। আবার মধ্যশিক্ষা পর্ষদের বিজ্ঞপ্তিতে সেই টাকার পরিমাণ দ্বিগুণ নেওয়ার কথা রয়েছে, অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদের বিজ্ঞপ্তি অনুযায়ী 100 টাকা দিতে হবে, আর তাতেই স্কুল কর্তৃপক্ষের সঙ্গে বিবাদে জড়াচ্ছেন শিক্ষক শিক্ষিকারা। এই পরিস্থিতিতে মার্কশিটের পিছনে লেখা নির্দেশিকা মানা হবে নাকি মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশিকা মেনে চলা হবে তা বুঝতে পারছে না স্কুল কর্তৃপক্ষ। মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশিকা মেনে টাকা নিলে অনেকেই ভাবছেন স্কুল কর্তৃপক্ষ বেশি করে টাকা নিচ্ছে, আবার মার্কশিটের নির্দেশিকা মেনে টাকা নিলে স্কুলগুলিকে ভর্তুকি দিতে হতে পারে। কেন এই দুরকম বিজ্ঞপ্তি বুঝে উঠতে পারছেন না কেউ। এই বিষয়ে জেলা বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক আসানুল করিম বলেন যে একাডেমিক অথরিটি হিসেবে বোর্ডই এই ব্যাপারে শেষ কথা বলবে। উত্তরবঙ্গ আঞ্চলিক কার্যালয়ে ফোনে যোগাযোগ করতে পারেন বিদ্যালয়ের প্রধানরা। মার্কশিট দেওয়ার পর 15 দিনের মধ্যে পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি অর্থাৎ পিপিএস এবং পোস্ট পাবলিকেশন রিভিউ করার সময়সীমা রয়েছে। ফলে মার্কশিট হাতে পাওয়ার পর থেকেই অনেক পড়ুয়াকে কত টাকা দিতে হবে তা নিয়ে প্রশ্ন ওঠে। নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবকের বক্তব্য, আমার ছেলের 2টি বিষয়ের স্ক্রুটিনি করার জন্য স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করি, তবে কত টাকা দিতে হবে তা স্পষ্ট করে কেউ বলতে পারেননি। এই বিষয়ে নিখিলবঙ্গ শিক্ষক সমিতির জেলা সম্পাদক জয়ন্ত সাহা বলেন, শিক্ষা দপ্তরের 2 ধরনের নিয়ম থাকায় স্বাভাবিকভাবেই দ্বন্দ্ব তৈরি হয়েছে। অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের জেলা সম্পাদক পিরাজ কিরণের কথায় এই ধরনের বিজ্ঞপ্তিতে শিক্ষক এবং অভিভাবকদের মধ্যে ভুল বোঝাবুঝি ও দূরত্ব তৈরি হবে। এখন বিষয়টা খুব একটা গুরুতর নয়। মার্কশিটের পিছনে একরকম লেখা রয়েছে, বিজ্ঞপ্তিতে আর একরকম লেখা হয়েছে। তো আমার যেটা মনে হয়, বিজ্ঞপ্তিতে যেটা লেখা রয়েছে সেই অনুযায়ী কিন্তু টাকাটা জমা করতে হবে। এখন নির্দেশিকা যেটা বেরিয়েছে সেই নির্দেশিকা কিন্তু একদম বর্তমান বা কারেন্ট নির্দেশিকা, এবং সেই অনুযায়ী হয়তো টাকাটা দিতে হতে পারে। যাই হোক, এক্ষেত্রে যে সমস্যা সেটা কিন্তু পর্ষদে ফোন করে বা পর্ষদে গিয়ে বিষয়টি জেনে আসাই ভালো। এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ।